ভাবুন তো, আপনি সমুদ্রের বিশাল নদীর ধারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আপনি দেখতে পেলেন পানির নিচ থেকে উঠে এলো এক ভয়ঙ্কর দানব, যার দাঁত রেজারের চেয়েও ধারালো। অথবা আপনি সাগরের গভীরে ডুব দিচ্ছেন, আর আপনার সামনে হাজির হলো এক বিশালাকার মাছ, যা একটি বাসের চেয়েও বড়। আজ আমরা সময়ের স্রোত পেরিয়ে ফিরে যাচ্ছি কোটি কোটি বছর আগে, যেখানে শাসন করত প্রকৃতির সাতটি বিলুপ্ত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। এরা শুধু প্রাণী ছিল না, এরা ছিল প্রকৃতির ডেথ মেশিন, আর এদের এক ঝলক দেখাই ছিল শেষ দেখা। চলুন শুরু করি আমাদের ভয়ঙ্কর যাত্রা। স্ফিনোসরাস, জল স্থলের দুই জগতের সম্রাট। স্ফিনোসরাস পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা মাংসাশী ডাইনোসর। দৈর্ঘ্যে প্রায় 18 মিটার, ওজন প্রায় 10 টন এবং দাঁত এত ধারালো যে কুমিরকেও সহজে ছিঁড়ে ফেলতে পারত। এর সবচেয়ে বৈশিষ্ট্যময় অংশ ছিল পিঠের বিশাল পালক সদৃশ সেইল, যা 2 মিটার পর্যন্ত উঁচু হতে পারত। বিজ্ঞানীরা এখনও বিতর্কে আছেন, এটি শারীরিক তাপ নিয়ন্ত্রণের জন্য, শিকারকে ভয় দেখানোর জন্য, নাকি সঙ্গী আকর্ষণের জন্য ছিল। এই সেইল দেখলেই যে কোনো প্রাণীর শরীরে ভয়ের স্রোত বইতে শুরু করত। স্পিনোসরাস আধা জলজ শিকারী ছিল। পানিতে এটি ছিল একেবারে নীরব হত্যাকারী। দীর্ঘ কুমিরের মতো চোয়াল, ধারালো শঙ্কু আকৃতির দাঁত এবং শক্তিশালী পা দিয়ে সাঁতার কাটত। স্থলে আসলে এর গতি হয়তো টিরেক্সের মতো ছিল না, কিন্তু শিকারের জন্য এটি অপেক্ষা করত জলের ধারে, যেখানে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে শিকারকে টেনে ধরে নিয়ে যেত গভীর স্রোতে। ভাবুন, এক প্রাচীন নদীর তীরে হাঁটছেন, পানি শান্ত, হঠাৎ এক বিশাল ছায়া পানির নিচে নড়ে ওঠে। আপনি প্রতিক্রিয়া করার আগেই গর্জন, পানি ছিটকে পড়া আর বিশাল চোয়াল আপনাকে গ্রাস করে অদৃশ্য হয়ে যায়। মেগালটন, সমুদ্রের কালো মৃত্যুর ছায়া। মেগালটন, যার নামের অর্থ বড় দাঁত, এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হাঙ্গর। প্রায় 18 মিটার লম্বা, 50 থেকে 60 টন ওজন, আর একটি কামড়ের শক্তি 18 টন প্রতি বর্গ ইঞ্চি। তুলনা করার জন্য গ্রেট হোয়াইট শার্কের কামড় এর 1/3 শক্তিশালী। এর দাঁতগুলো 18 সেন্টিমিটার লম্বা, একজন মানুষের হাতের চেয়েও বড়। মেগালটন শিকার করত তিমি, বড় মাছ, ডলফিন, এমনকি ছোট মোসাসোরাস পর্যন্ত। এর শিকার কৌশল ছিল ভয়ঙ্কর। প্রথমে শিকারের পাখনা বা লেজ কামড়ে অক্ষম করত, তারপর ধীরে ধীরে মারাত্মক আঘাত দিয়ে রক্তক্ষরণে দুর্বল করে ফেলত। সমুদ্রের গভীরে যখন আলো প্রায় মিলিয়ে যায়, তখন আপনার উপর দিয়ে এক বিশাল ছায়া সরে যায়। আপনি শুধু বুঝতে পারেন নিচে কোথাও আছে সেই সমুদ্রের সম্রাট। মেগালটনের বিলুপ্তি আজও রহস্যময়। কিছু বিজ্ঞানী মনে করেন সমুদ্রের তাপমাত্রা কমে যাওয়া, খাদ্য ঘাটতি এর পতনের কারণ, কিন্তু কিছু কিংবদন্তি বলে সমুদ্রের গভীরে হয়তো এখনো কোথাও টিকে আছে। মোসাসোরাস, সাগরের ড্রাগনীয় সম্রাট। ভাবুন, ক্রিস্টেসিয়াস যুগের সমুদ্রে ভাসছেন, আপনি শান্ত, কিন্তু নিচে যেন এক অদৃশ্য শূন্যতা। হঠাৎ গভীর নীলের ভিতর থেকে এগিয়ে আসছে এক দৈত্য মোসাসোরাস। দৈর্ঘ্য প্রায় 15 থেকে 17 মিটার, একটি বাসের সমান। এর ওজন প্রায় 15 টন। চোয়াল, ধারালো দাঁতের 2 সারি, যা পিছনের দিকে বাঁকানো, যেন শিকার একবার ধরা পড়লে আর কোনোভাবেই পালাতে না পারে। মোসাসোরাস ছিল টপ প্রিডেটর। তখনকার সমুদ্র এর উপরে কোনো শিকারই ছিল না। এটি শিকার করত বিশাল মাছ, স্কুইড, সামুদ্রিক কচ্ছপ, এমনকি নিজের প্রজাতির সদস্যদেরও। এদের শিকার কৌশল ছিল বিদ্যুৎ গতির। প্রথমে দূর থেকে শিকারের অবস্থান নির্ধারণ করত, তারপর অসাধারণ গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে বিশাল চোয়াল দিয়ে প্রথমে আঘাত করত। আঘাতের পর সাধারণত শিকারী সরাসরি মারা যেত না। মোসাসোরাস শিকারকে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যেত, যেখানে অক্সিজেনের অভাবে ধীরে ধীরে মৃত্যু হতো। এমনকি গবেষণা বলছে কিছু মোসাসোরাস দলবদ্ধভাবে শিকার করত, যা তাদেরকে আরও মারাত্মক করে তুলেছিল। সার্কোসুকাস, ডাইনোসর খেকো নদীর দৈত্য। নদীর ধারে নীরব দুপুর। ডাইনোসররা পানি খেতে এসেছে, কিন্তু নদীর তলায় লুকিয়ে আছে এক দানব, সার্কোসুকাস। দৈর্ঘ্য প্রায় 12 মিটার, 2টি আধুনিক কুমিরের সমান। ওজন 8 টন। চোয়ালের শক্তি আধুনিক লোনা পানির কুমিরের দ্বিগুণের চেয়েও বেশি। সার্কোসুকাসের ডাকনাম ছিল সুপার ক্রক, কারণ এটি শুধুই মাছ খেত না, বরং মাঝারি আকারের ডাইনোসরও টেনে নিয়ে যেত। শিকার পানি পান করতে এলে স্থিরভাবে অপেক্ষা করত, তারপর চোখের পলকে ঝাঁপিয়ে পড়ত। একবার চোয়ালে ধরা পড়লে শিকার আর কোনোভাবেই বাঁচতে পারত না। সার্কোসুকাস তার ভয়ঙ্কর ডেথ রোল ব্যবহার করত, শিকারকে পানির ভিতর টেনে নিয়ে দম বন্ধ করে মৃত্যু নিশ্চিত করত। এটি বাস করত আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রাচীন নদী ও হ্রদে। বিজ্ঞানীরা মনে করেন এটি এত বড় ছিল যে ছোট থেরাপড ডাইনোসরও নদীর ধারে আসতে ভয় পেত। স্মাইলডন,
স্মাইলডন বরফ যুগের তলোয়ার দাঁতের আতঙ্ক। বরফ যুগের জমাট বাঁধা সমতল ভূমি, দূরে কিছু বিশাল উলি ম্যামথ ঘাস খাচ্ছে, কিন্তু কাছের ঝোপের আড়ালে ধৈর্য করে অপেক্ষা করছে স্মাইলডন তলোয়ার দাঁতের ঘাতক। দৈর্ঘ্য 2.5 মিটার, ওজন 200 থেকে 300 কেজি, প্রায় 20 সেন্টিমিটার লম্বা তলোয়ার দাঁতের ক্যানাইট দাঁত। স্মাইলডন ছিল অ্যাম্বুশ প্রিডেটর। এটি শিকারকে হঠাৎ আক্রমণ করত, শক্তিশালী সামনের পা দিয়ে মাটিতে ফেলে দিত, তারপর ঘাড়ে সোজাসুজি কামড় দিয়ে শ্বাসনালী বা রক্তনালী ছিঁড়ে দিত। এটি একবার কামড় দিলে শিকার কয়েক সেকেন্ডে মারা যেত। তাদের দাঁত এত লম্বা ছিল যে সরাসরি হাড় ভাঙার জন্য নয়, বরং নরম টিস্যু কাটার জন্য তৈরি। গবেষকেরা বলেন স্মাইলডন একা শিকার করলেও প্রায়ই দলবদ্ধভাবে শিকার করত, যা বড় আকারে শিকার ধরার জন্য অপরিহার্য ছিল। টাইটানোবোয়া সাপের জীবন্ত দুঃস্বপ্ন। উষ্ণ আর্দ্র জলাভূমি, পানির ধারে কুমির রোদ পোহাচ্ছে, হঠাৎ কাদা নড়ে ওঠে আর ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ায় বিশ্বের সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া। এর দৈর্ঘ্য প্রায় 15 মিটার, ওজন 1 টনের বেশি, পুরুত্ব একটি পূর্ণাঙ্গ মানুষের বুকের থেকেও বেশি। টাইটানোবোয়া অ্যাম্বুশ প্রিডেটর ছিল। এটি পানির ধারে শুয়ে থাকত এবং শিকার কাছে আসা মাত্র বজ্রগতিতে জড়িয়ে ধরত। এদের দেহের চাপ এতই শক্তিশালী ছিল যে মানুষের গাড়ি চূর্ণ করার সমান শক্তি প্রয়োগ করতে পারত। এটি বড় মাছ, কচ্ছপ, এমনকি কুমির জাতীয় প্রাণীও শিকার করত। বিজ্ঞানীরা মনে করেন টাইটানোবোয়া উষ্ণ আবহাওয়ায় টিকে থাকতে পারত, যা সেই সময় দক্ষিণ আমেরিকার পরিবেশে প্রচুর ছিল। কুয়েটজালকোটলাস আকাশের ডানা বিশিষ্ট দানব। আকাশ পরিষ্কার, দূরে একটি প্রাচীন নদী, হঠাৎ আকাশ ঢেকে যায়, উপরে ছায়া পড়ে, আর আপনি মাথা তুলে তাকিয়ে দেখেন এক বিশাল উড়ন্ত পানি। কুয়েটজালকোটলাস ডানার বিস্তার 10 থেকে 11 মিটার, ছোট্ট বিমানের সমান। এর উচ্চতা একটি জিরাফের সমান। এর ওজন প্রায় 200 থেকে 250 কেজি। এটি কেবল মাছ খেত। সাম্প্রতিক গবেষণা বলে এটি স্থল থেকে ছোট ডাইনোসর, অন্যান্য প্রাণীকেও তুলে নিয়ে যেত। এর তীক্ষ্ণ ঠোঁট দিয়ে শিকারকে ধরে নিয়ে কয়েক মিনিটের মধ্যে গিলে ফেলত। কুয়েটজালকোটলাস এত বড় ছিল যে আকাশে একবার ভেসে উঠলে মাটি প্রাণীরা আতঙ্কে লুকিয়ে পড়ত। এটি আকাশের প্রকৃত রাজা ছিল, যার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এই 7টি প্রাণী ছিল তাদের নিজ নিজ জগতের রাজা। পৃথিবী তাদের ছাড়া শান্ত মনে হলেও কোটি কোটি বছর আগে প্রতিটি দিন ছিল মৃত্যুর সাথে লড়াই। তাদের বিলুপ্তি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর শাসন কারো হাতেই স্থায়ী নয়। কিন্তু কে জানে, গভীর সমুদ্রের তলায়, অজানা জঙ্গলের ভেতর, অথবা আকাশের উচ্চতায় হয়তো কোথাও তাদের উত্তরসূরি বেঁচে আছে, অপেক্ষা করছে আবার ফিরে আসার।